চলতি অর্থবর্ষে পুরো সম্পত্তি কর বাড়ল ৩৭ কোটি টাকা। বেহালায় রাজস্ব বেড়েছে ১০%। সাউথ ডিভিশন সংযুক্ত ওয়ার্ড এলাকায় সম্পত্তি কর আদায়ের পরিমাণ এবারও বেড়েছে, কিন্তু নর্থ ডিভিশন এবারে কর আদায়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। সম্পত্তি কর আদায় গত অর্থ বছরের রেকর্ড ছুঁতে পারল না নর্থ ডিভিশন। ৩১শে মার্চ ২০২৫-২৬ অর্থবর্ষ শেষ। গত অর্থবর্ষের তুলনায় এবার অর্থবর্ষে কলকাতা পুরসভার সম্পত্তি কর আদায়ের পরিমাণ বেড়েছে। সাউথ ডিভিশন সংযুক্ত ওয়ার্ড এলাকায় সম্পত্তি কর আদায়ের পরিমাণ এবারও বেড়েছে, কিন্তু নর্থ ডিভিশন এবারে কর আদায়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। ২০২৪-২৫ অর্থবর্ষে পুরসভার সম্পত্তি কর আদায় হয়েছিল ১২৬০ কোটি টাকার উপরে, যার মধ্যে নর্থ ডিভিশন থেকে এসেছিল ৩০৩ কোটি টাকার উপরে রাজস্ব। এই অর্থবর্ষে ৩০শে মার্চ পর্যন্ত পুরসভার সম্পত্তি কর আদায় হয়েছে ১২৯৭ কোটি টাকা, যা গত অর্থবর্ষের চেয়ে ৩৭ কোটি টাকার একটু বেশি। এবার নর্থ ডিভিশনের রাজস্ব আদায়ের পরিমাণ ২৯৯ কোটি টাকা, গত অর্থবর্ষের চেয়ে প্রায় ৪ কোটি টাকা কম। এবারে বেহালায় ভালো রাজস্ব আদায় করেছে পুরসভা। সংযুক্ত এলাকার বেহালা অঞ্চল থেকে পুরসভার রাজস্ব বেড়েছে ১০%। গত অর্থবর্ষে বেহালা থেকে সম্পত্তি কর আদায় হয়েছিল ৬৭ কোটি ৪৪ লক্ষ টাকা, এবারে তা বেড়ে হয়েছে ৭৪ কোটি ৫৯ লক্ষ টাকা। করদাতাদের দুয়ারে দুয়ারে ঘোরার সুফল বলে মনে করছেন পদস্থ আধিকারিকেরা। এই অর্থবর্ষে ৩০শে মার্চ পর্যন্ত পুরসভার সম্পত্তি কর আদায় হয়েছে ১২৯৭ কোটি টাকা, যা গত অর্থবর্ষের চেয়ে ৩৭ কোটি টাকার একটু বেশি। পুরসভার সম্পত্তি বিভাগ সূত্রে খবর, বেহালা অঞ্চলে বকেয়া কর আদায়ে জোর দেওয়ার পাশাপাশি নতুন অনেক সম্পত্তিকে করের আয়তায় নিয়ে আসা হয়েছে। কর্মীরাও করদাতাদের দুয়ারে দুয়ারে ঘুরছেন, তার সুফলও মিলেছে। পুরসভার কোষাগারে অর্থ সংকট চলছে। আর্থিক হাল ফেরাতে সম্পত্তি কর আদায়ের ওপর বেশি জোর দিচ্ছে পুর কর্তৃপক্ষ। পদস্থ আধিকারিকরাও ঝাঁপিয়ে পড়েন। বকেয়া কর আদায় যেমন চলছে, সেই সঙ্গে করের বাইরে থাকা সম্পত্তিগুলিকে কিভাবে করের আয়তায় নিয়ে আসা যায় তা নিয়ে দফায় দফায় বৈঠক করেন। এবারেও সাউথ ডিভিশন ভালো রাজস্ব আদায় করেছে। ৩০শে মার্চ পর্যন্ত সাউথ ডিভিশন থেকে কর আদায় হয়েছে ৫৫২ কোটি টাকা। গত অর্থবর্ষে এই সংখ্যাটা ছিল ৫২৮ কোটি টাকা। ২৪ কোটি টাকা রাজস্ব বেড়েছে এই ডিভিশনে। অন্যদিকে গত অর্থবর্ষে গার্ডেন রিচ থেকে পুরসভার কোষাগারে ঢুকেছিল ১২ কোটি টাকা, যা নজিরবিহীন ছিল। এবারে তা কমে হয়েছে ১০ কোটি টাকা। গার্ডেন রিচ ইউনিটের সম্পত্তি কর বিভাগের এক আধিকারিক জানান, গত বছর থেকে গার্ডেন রিচ শিপিং বিল্ডার্সকে ইউনিট এরিয়া ট্যাক্সের আয়তায় নিয়ে আসার পর এই অঞ্চলে রাজস্ব আদায়টা ১ লাফে বেড়ে যায়। যাদবপুর অঞ্চল থেকেও এবারে মোটা অঙ্কের রাজস্ব এসেছে পুরো কোষাগারে। যাদবপুরের বড় ১১ ও বড় ১২ মিলিয়ে এবারে ১৫১ কোটি টাকার উপরে কর পুরসভা তুলেছে। গত অর্থবর্ষে এই অঞ্চল থেকে ১০৬ কোটি টাকা এসেছিল। একইভাবে টালি ট্যাক্স ও জোকা থেকে কর আদায় করেছে পুরসভা। জোকায় গত বছর ছিল ৪৮ কোটি টাকা, এবার ১ কোটি টাকা বেড়েছে। টালি ট্যাক্স থেকে এসেছে ১৫৭ কোটি, গতবার যা ছিল ১৫৫ কোটি টাকা। হাই নিউজ নেটওয়ার্ক।